হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, এখন সকাল 9:30 বাজছে। আর আমি দেখো কুট্টুসের জন্য টিফিন বানাচ্ছি। কুট্টুস আজকে স্কুলে টিফিনে নুডলস নিয়ে যাবে। তো আজকে হচ্ছে কুট্টুসের এক্সাম ডে, মানে কুট্টুস স্কুলে ভর্তির পর আজকে প্রথম ও পরীক্ষা দিতে যাচ্ছে। আজকে থেকে ওর ফার্স্ট ইউনিট টেস্ট শুরু হচ্ছে। তোমরা তো জানোই ও প্লে গ্রুপে পড়ে। ওদের এখনো লেখা পরীক্ষা সেইভাবে হবে না, যেহেতু ওদের এখনো লেখা শেখানো হয়নি, বেশিরভাগটাই মুখে মুখে ধরবে। তো কুট্টুস যদিও এখন সেইভাবে কিছুই বোঝে না কি পরীক্ষা কি কি। তো ওকে আমি বারবার শুধু একটা কথাই বলে দিচ্ছিলাম যে আন্টি যা যা প্রশ্ন করবে তুমি সব কিছুর উত্তর দেবে, তোমাকে সব পড়ানো আছে। বেশ কিছুদিন ধরেই দেখছি ও এটা করছে, মানে ওকে যেটা জিজ্ঞাসা করছি ও সঙ্গে সঙ্গে সেটার উত্তর দিচ্ছে না। এটা হয়তো দুষ্টুমি করেই করছে, ওটা নিয়েই আমি একটু টেনশন করছিলাম। ওর থেকে আমার চিন্তাই বেশি। তো দেখা যাক কি করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। যেটা জিজ্ঞাসা করবে সঙ্গে সঙ্গে বলে দেবে, তাহলে আর নাম্বার কাটা যাবে না, বুঝেছো? মধুমিতা না, ওটা মধুরিমা আন্টি। মধুরিমা আন্টি যা জিজ্ঞাসা করবে সব বলবে। কোলে কোলে নিয়েছিল। এখন দুপুর 12টা বাজছে। সৌম কুট্টুসকে স্কুলে দিয়ে আসার পর আমরা ব্রেকফাস্ট করলাম। তারপরে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটুখানি পনিরের তরকারি করলাম। সৌম আজকে পনির নিয়ে এসেছিল। ও খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি আবার পনিরটা খেতে অতটা পছন্দ করি না, খাবো অল্প খাবো। তো আজকে আমাদের সব নিরামিষের পদ রান্না করেছি। মুগ ডাল করেছি, পনিরের তরকারি করলাম, একটা নিরামিষ তরকারি করলাম, পরে একটু বেগুন ভাজা করব, তারপর কুট্টুসকে স্কুল থেকে আনতে যাব। কুট্টুস 10-এ 9 পেয়েছে। এগুলো কে করেছে? তুমি করেছো? আর তোমাকে যা জিজ্ঞাসা করেছে সব বলেছো? বাবা কি জিজ্ঞাসা করেছিল আন্টি? হ্যাঁ, আন্টি কি জিজ্ঞেস করেছিল? রাইমস জিজ্ঞাসা করেছিল। কোনটা? রেন রেন বলতে পেরেছো? আর কি? হ্যাঁ, এবিসি। এ ফর বি ফর সব, এ ফর বি ফর সব ওদের কোথায় ঢুকছে। কুট্টুসকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন এখানে আমি একটু বেগুন ভাজা করছি। কুট্টুস দেখি এই বেগুন ভাজাটা খেতে বেশ পছন্দ করে। আর এখানে কুট্টুসকে একটু জুস করে দেবো। এখন যেহেতু কদিন খুব গরম পড়েছে, কুট্টুস স্কুল থেকে আসার পরেই আমি ওকে যে কোনো একটা জুস দিই। বেশিরভাগ দিনেও মুসাম্বির জুসটা খায়, খেতে খুব পছন্দ করে। তো আজকে ঘরে অনেকগুলো আঙুর ছিল। কুট্টুস এমনি আঙুর খেতেও খুব পছন্দ করে, ভাবলাম আজকে একটুখানি আঙুর দিয়েই জুস করে দিই। দেখো কুট্টুস ভিডিও করছে, ওরম নাড়ায় না, নাড়ালে হবে না, এইভাবে ধরে রাখো। ভালো টেস্টি। দেখো এসি চালিয়ে ঘরে বসে খাচ্ছি। আজকে করেছি ভাত, নিরামিষ একটা তরকারি, বেগুন ভাজা, মুগ ডাল, পনিরের তরকারি। চলো খেয়ে নিই। কুট্টুসের খাওয়া হয়ে গেছে, কুট্টুসকে আগে খাইয়ে দিয়েছি। কুট্টুস ডাল, আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে। কুট্টুসের খাওয়া হয়ে গেছে, আমি নিচে খাচ্ছি। কুট্টুস এখানে বসে দই খাচ্ছে, টক দই দিয়েছি অল্প একটু চিনি ছড়িয়ে, চেটে চেটে খাচ্ছে। টক, খুব টক। ও ভালো না, চিনি দিয়েছি, খাও ভালো লাগবে, খাও। এখন সন্ধ্যে 7:30 বাজে আর আমি বসেছি জামা কাপড় নিয়ে টুকটাক করে গোছাতে। এখানে এই যে চা খাচ্ছি, চা খেতে খেতে সব গোছাচ্ছি। আলিপুরদুয়ারে ফোন করেছিলাম, বাপি বলল যে
ওখানে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, আর আলিপুরদুয়ারে হচ্ছে বৃষ্টি হলেই সঙ্গে সঙ্গেই বেশ ঠান্ডা ওয়েদার হয়ে যায়। তাই জন্য বললো যে কুট্টুসের ফুল হাতা জামা টামা নিয়ে এসো, কারণ রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। আর আমাদের টিকিট কাটা হয়েছে 26 তারিখ। কুট্টুসের পরীক্ষার রুটিন দিয়েছিল পরশু দিনকে। রুটিন দেখে আমার তো হয়ে গেছে, মাথা ঘুরে গেছে। আমি বলছি কী হলো, আমি আন্টির সাথে এর আগে কথা বলে এসেছিলাম, অ্যাকচুয়ালি আন্টির মনেই নেই। আসলে স্কুলে এত বাচ্চা মনে রাখাটাও সম্ভব না। আমি প্রায় 15 দিন আগে যখন আমরা টিকিট কেটেছিলাম তখন স্কুলে গিয়ে আন্টির সাথে কথা বলে এসেছিলাম যে এখন কোনো পরীক্ষা আছে কিনা। তো আন্টি বলেছিলেন যে ঠিক আছে আপনারা যান, কোনো অসুবিধা নেই, হয়তো পরীক্ষাটা আর কিছুদিন পরে হবে। তারপরে রুটিন দেখছি আমরা 26 তারিখে যাব, কুট্টুসের পরীক্ষার রুটিন দিয়েছে 28, 29, 30, 3 দিন। তারপরে আমি আর সৌম্য কালকে স্কুলে গিয়ে ম্যামের সাথে কথা বললাম। উনি বললেন যে আমি একদম ভুলে গেছিলাম, হ্যাঁ আপনি তো এসে বলেছিলেন, আমার মাথায় ছিল না, কিন্তু কোনো অসুবিধা নেই, এটা তো নর্মাল ইউনিট টেস্ট, কোনো অসুবিধা হবে না, আমরা ওর পরীক্ষাটা আগে নিয়ে নেব। তাই জন্য কুট্টুসের এখন এক্সাম হচ্ছে। আন্টি বললেন যে তাহলে ওর পরীক্ষাটা আগে হয়ে যাবে, আর সবার 28 তারিখ থেকে হবে। এই ঘরে না আলোটা কম, ওই জন্য কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে। যেহেতু এই ঘরে আমাদের এসির পয়েন্ট করা, এখন বেশিরভাগ সময় আমরা এই ঘরেই থাকি। আচ্ছা বলো, চতে কি? হ্যাঁ, এই কালকে কুট্টুসের বাংলা পরীক্ষা আছে, ওই জন্য আমি এখানে কুট্টুসকে একটু পড়তে বসিয়েছিলাম। ওকে মুখে মুখে যা ধরি সবই বলতে পারে, কিন্তু এখন ওই প্যাটার্ন রাইটিংটাই ও খুব একটা ভালো পারে না। এই যে এইটাকে এই কালার করবে, করো। রঙের দিকে তাকাচ্ছ কেন তুমি? তুমি তো তাকাবে, রং যেন বাইরে না যায়। ওইভাবে নাকি সামনে গিয়ে করো। কোথায় যাবে বলো তো? কোথায় যাবে তুমি? ঠাম্মি বাড়ি। কোথায়? ঠাম্মি বাড়ি কোথায়? হ্যাঁ, কুট্টুস আলিপুরদুয়ার যাবে, নর্থ বেঙ্গল, ঠাম্মি আর দাদাইয়ের কাছে, তাই তো? কুট্টুস 6 মাস পর দাদাই আর ঠাম্মির কাছে যাবে, তাই তো? সেই পুজোতে ঘুরে এসেছে। এখন রাত 11:30 বাজছে, আমাদের ডিনার হয়ে গেছে, দেখো শুয়ে পড়েছি। চলো এবার ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের সাথে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।